আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সূরা নিসার তৃতীয় অংশ। ধারাবাহিক পর্ব হচ্ছে ১৪তম পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা নিসার ওভারভিউ। কোন আয়াতে কি আলোচনা করা হয়েছে, এক নজরে কোরআন, মিজানুর রহমান আজহারী হুজুরের এই প্রবন্ধ, এই কিতাব, এই গ্রন্থটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখানে ১ থেকে ৬ নম্বর আয়াতে রয়েছে সকল মানুষের সৃষ্টি একটিমাত্র আত্মা থেকে, এতিমদের ঠকানো যাবে না, মহারানা দিয়ে একাধিক বিয়ে বৈধ করা হয়েছে। ৭ থেকে ১৮ সম্পদের উত্তরাধিকার নারী পুরুষ উভয়ের জন্য দাবি আছে, তবে তাদের ইচ্ছা সমান নয়, এটাই আল্লাহর ফয়সালা। ১৯ থেকে ২৮ মহারানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ, যেসব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা, সকল ক্ষেত্রে প্রভৃতি দমন জরুরি। আয়াত নম্বর ২৯ থেকে ৫৭ নারী পুরুষের দায়িত্ব আলাদা, এই দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টি হবে সভ্য সমাজ, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তা দিতে চায় না। এর পরবর্তীতে ৫৮ থেকে ৭০ শাসক যতক্ষণ আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী শাসন করবে, কোনো মানুষ ততক্ষণ তাকে মেনে চলতে বাধ্য থাকবে। এরপরে ৭১ থেকে ৯৩ যুদ্ধের নির্দেশনা আসার পরিপ্রেক্ষিতে মুনাফিকদের ষড়যন্ত্র, এদেরকে চিনতে ভুল করা যাবে না, হত্যার বিধান নাজিল হলো। ৯৪ থেকে ১১৩ মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি একই নয়, সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি, সর্বত্র ইনসাফ ও সমতা কায়েমের নির্দেশ। ১১৪ থেকে ১৩৬ আয়াতে বলা হয়েছে চিন্তা ও আমলের পরিশুদ্ধি, শিরকের ব্যাপারে সতর্কতা, কেননা এই গুনাহের কোনো কমা নেই, আর বিশুদ্ধ ইমানের পুরস্কার জান্নাত। ১৩৭ থেকে ১৬২ আয়াতে বলা হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্যসমূহ, কুপুরের জঘন্য ফলাফল, ইহুদিদের কর্মকাণ্ডের পর্যালোচনা। ১৬৩ থেকে ১৭৬ জানানো হলো নবী রাসূলের পাঠানোর উদ্দেশ্য, দেওয়া হলো আহলে কিতাবসহ সমগ্র মানবজাতির প্রতি উপদেশ। এখন আমরা আলোচনা করব রিফ্লেকশন বা তাদাব্বুর। আমাদের মিজানুর রহমান আজহারী হুজুর যেভাবে আলোচনা করেছেন, নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহনশীলতা, এই শব্দগুলো অন্য কারণ নয়, আমাদের মুসলিমদের। একটা সময় ইউরোপ নারীদের প্রাণী হিসাবে বিবেচনা করা হতো না, তারও বহু আগেই নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। কিন্তু এর পিছনে আমাদের দায় কি মোটো কম? সমাজে শতকরা ৯৫ পুরুষ এখনও নিজের বোনকে ঠকায়, আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। বাবা মারা গেছে, কম করে হলেও বছর ২০ হবে, অথচ ওয়ারিশি সম্পদ ভাগ বাটোরা নামগন্ধও নেই। বোনদের অংশ দেওয়া হয় ডুবাই আর জঙ্গলে, আজগবি সব নিয়ম কানুন, শেষমেশ তাদেরকে নাম কাওয়াস্তে ভাগবাটোরা, এইভাবে বোনদেরকে বিভিন্নভাবে ঠকানো হয়। বোনরা যখন যেসব সম্পদ বেচতে আসে, শুরু হয় তৃতীয় দফায় জুলুম। সেই জমিটার বাজার দর আসে ২০ লাখ টাকা, এর উপর দাম ধরিয়ে দেওয়া হচ্ছে ২ লক্ষ টাকা করে বিদায় ইত্যাদি বিষয়। এগুলো আমাদের সমাজের মধ্যে চিরচারিত, নতুন কিছু নয়। সুতরাং বোনদের উপর এক রত্তি জুলুমও যদি আপনি করেন, মনে রাখবেন পেটে উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করুন। নারী কেবল নারী নয়, বরং একজন মা, যার কোলে কাঁধে বেড়ে উঠে গোটা উম্মা। এখানে ২টা শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে, আল রকিব ও আল হাসিব। রকিব মানে তত্ত্বাবধায়ক, সদা প্রহরী। আল্লাহ তাআলা বান্দার জন্য ও সজাগ দৃষ্টি রেখেছেন, কে কি করেছে, মহাবিশ্বের কোথায় কি ঘটেছে, সবটাই কিন্তু তার নজরে, কোনো কিছুই এক মুহূর্তের জন্য তার দৃষ্টিতে সরে না, ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন আর রকিব। আরেকটা যেটা হাসিব, শব্দটি দুটো অর্থে ব্যবহৃত আসতে পারে। হাসিব হতে হিসাব গ্রহণকারী অথবা যথেষ্ট। আমরা যে হিসাব কথাটা বলি তা হাসিব শব্দটি দিয়ে অনেকটা ওরকম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকর্ম হিসাব করে রাখেন, কিয়ামতের দিন আবার গুনে গুনে সেই সবের প্রতিদান নেবেন। তার মানে আল্লাহ হাসিব নামটি আমাদেরকে শেখায় কাজ করবার আগে ভিতরে চিন্তা করা উচিত। ছোট্ট একটা খারাপ কাজ যেন আমাদের দ্বারা না হয়, আর কোনোভাবেই কোনো একটা ভালো কাজ যেন ছোটে না যায়। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্বে আলোচনা করেছি, আমরা এই সূরা আন-নিসা থেকে অনেকগুলো সুন্দর আলোচনা, রিফ্লেকশন এবং তাদাব্বুর নিয়ে আলোচনা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সত্যিকার অর্থে আপনারা যদি আমাদের এই এক নজরে কোরআন গ্রন্থ থেকে উপকার ভোগ করছেন, এমনটা আপনাদের মনে চিন্তা আসে, তাহলে আপনারা ভুল করবেন না, একবারও চিন্তা করবেন যে এই কোরআনের বার্তা জনগণের কাছে, সমগ্র মুসলিম উম্মার কাছে পৌঁছে যাচ্ছে। সেটা যদি সত্যিকার অর্থে আপনার চিন্তায় আসে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই যে ফেসবুকের পেজটি আপনারা ফলো দিয়ে শেয়ার করবেন। আমাদের শেয়ার করলে আপনি একজনের মাধ্যমে হাজারো মানুষের কাছে এই
কোরআনের বার্তা পৌঁছে যেতে পারে, সেটা মনে রাখবেন। এইটুকু আপনাদেরকে অনুরোধ রেখে আজকের পর্বে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।